আছে বাবা নেই। যাও যাও, তুমি কালকে দিবে, যাও যাও যাও। মানি ব্যাগ কুচি নেই গো। আমি তখন সেই কন্ট্রাক্টরকে বললাম, দেখুন আমি এরকম এই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি এরকম বিপদ পড়ে গেছি, মানি ব্যাগটা আমার তো ওখানে ছাড়া গেছে, কিন্তু ভাড়া তো আপনাকে দিতে হবে। तो चलिए शुरू करते हैं। বাবুজি কে গেছে? বাবু নেই রে, শেষ হয়ে গেছে। বাবু দিনই 10 টাকা কে ভাবে না দেবো? একটা তো কোনটা চকলেট নেবে না এটা নেবে? চকলেট চকলেট। কাকু মনে হয় পয়সা আনতে ভুলেইছি। ঠিক, আমি এইখান দিয়ে পড়তে যাই প্রত্যেকদিন, মানে কালকে বিকেল সকালবেলা পড়তে আসবো এখানে। তোমাকে কালকে দিয়ে যাবো। कोई तरीका है भीख मांगने का? কিছু মনে করলেন না তো? না না না, शाबाश बेटा। মানে দিয়ে যাবে, না দিয়ে গেলে আমার লস হয়ে যাবে। কিছু মনে করেন না তো, আমি দিয়ে যাবো। ঠিক আছে নাও। কাকু আসলে আমার কাছে পয়সা ছিল, আমি চেক করছিলাম ঠিক আছে আপনার তুমি বাবা কাছে নেই। যাও যাও, তুমি কালকে দিবে, যাও 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 যাও। एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। না আমার কাছে পয়সা আছে, আমি তোমাকে চেক করছিলাম, তুমি আমাকে দাও কি না দাও। চেক করছিলে? আচ্ছা আচ্ছা, আচ্ছা মনে করেনি তো? না না না, পুরস্কারটা দিয়ে দাও। এটা আপনি রাখুন, আমি খুশি হব। ওটা ভালোবাসা পুরস্কার রেখে দিন। না এটা ভালোবাসা। এই এত টাকা নেবো না আমি। কি বলেছেন, কি বলেছেন? অ্যাকচুয়ালি আমরা না শেখ করি মানুষের মনটা কেমন, যেরকম আপনি ওই ছোট বাচ্চা হলে শেখটা দিয়ে দিলেন তো। কি বললো? আচ্ছা মানুষের ওনাকে ছেড়ে দিন, তারপর বলছি। সেই তো ফটো দেবো। আমাদের কত দিয়ে কত বছর আমাদের জীব বলেছেন, হচ্ছে, বলেছেন, সেখানে তো বলেছেন। এসে নাই বলছো না, আমি এতে আমি কি বলেছেন, কি হ্যাঁ। বলেছেন? আপনাকে কেক খেতে পয়সা দিয়ে কেক খেতে দিলেন তো বিনা পয়সায়, তো মানে অ্যাকচুয়ালি বিনা পয়সা। এই যদি না আসে আপনার তো লস হইতো। হুম, এতে তো বিশাল কিছু লাভ নেই, লাভ 25 কিছু পয়সা হয়তো বা ওর থেকেও কম হয়তো, আমি ওটা জানি অ্যাকচুয়ালি আমার 1 দোকান। টাকা লাভ থাকে আমাদের। হ্যাঁ যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা একটু চেক করি যে মানুষের মন কিরকম, ছোট না বড়, মানে কি বলছেন ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ এটা অন্য দোকানি হলে একে মানে যা বলতো সে আপনি তো বুঝতেই পারছেন, আপনার ধারণা আছে যেহেতু আপনি দোকানদার। সো আমি মানে এই ছেলেটা আপনাকে দিল, এটা ভালো গেছে, এটা কি বলছেন বুঝতে পারছো? আপনি একে কেক খেতে দিলেন, এই টাকাটা দিয়েছে, এই যে 25 ডিসেম্বর আসছে, আপনি কেক খেয়ে নেন। না 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 না, আমার খারাপ, আমি ভগবানের কাছে অপরাধী হয়ে যাবো না। আমরাও হিন্দু এসে বলে শুনুন, না, না, ওটা বলছি- খারাপ ভাবে নেবেন না, কি বলছি বুঝছেন? এটা ভালোবাসা। আমি এতটা নিবো কেন? ওটা কেক খেয়ে নেবেন, আপনি কেক খেতে দিয়েছেন, আপনার দোকানে যে কোনো একটা 200 টাকা দামের কেক আপনি খেয়ে নেবেন, ঠিক আছে? আপনি তাহলে না, আরে না হয় না হবে কেন হবে? আরে কি করে হতে পারে? আমি তারপরে এই ছোট ছেলের কাছ থেকে আমি এত টাকা লুবো কেন? আমি এটা তো আমার কাছে খারাপ লাগবে। আপনি এই আপনার মনটাকে পরীক্ষা করলেন, সেটা পাস হয়ে গেলেন, ব্যাপার কোনো দোকানে তো দেয়নি, আর আপনি তো দিলেন। না এরকম ছোট ছেলে গেলে আমি তো কোনো ব্যাপার না, বলে বাবা তুই দিয়ে যাবি তুই, মানে রোজ আর নাহলে নাই দিবে দেখেছে 10 টাকা বা যাবে, এমন কিছু যাবে না। মানে মাঝে সাঝে হয় এরকম? না হয়নি তো আজ পর্যন্ত এরকম করে চাইনি। এই সেটা এই আছে, হ্যাঁ অনেকে যারা নিবে তারা আগে বলে, আচ্ছা আমি ওই জন্য বললাম মানে হতে পারে, কেউ হয়তো আমার ভুল হয়ে গেছে মনে হয়। কেউ হয়তো বলে দিয়ে বলবে হাই মুখ কাছে নেই, হতে পারে। হ্যাঁ এরকম হতে পারে, সেরকম ভাবে আছে তো। এইগুলো বিশেষ করে বড়রা করে, ছোটদের মন পরিষ্কার মনে যায়। আচ্ছা এনার এই ছেলেটা মন পরিষ্কার ভাবে জানি, এর উপরে বিশ্বাস করা যাবে। আচ্ছা কিন্তু বড়দের উপরে সকলকে অবিশ্বাস করা যাবে না। মানুষ ভালো মন্দ সব থাকবে, আচ্ছা বড়দের যে খারাপ সব নয়। আচ্ছা এবার কথা চাই কি, ছোটদের মন সবসময় পরিষ্কার থাকে মনে। হ্যাঁ এটাই সব থেকে বড় আমার কাছে আছে, যে ঠিক আছে এলে যাক, ছেলেটা ছোট করছে খাবে, হ্যাঁ নিয়ে যাচ্ছে, না আসলে ঠিক আছে, কি আছে 10 টাকা আমার ওটা কোনো পাবো। দেখি ওটা আপনি দেখে দিন।
এটা ভালো। আমি এতটা রাখবো দেখুন, আপনার নাতি নাতনি আছে তো? আপনার নাতি নাতনি আছে? আছে তবু হলো আমি আরে এটা তো আপনি বিনা মানে ওকে না চিনে একটা কেক খেতে দিলেন তো, আর ওটা আমি আপনাকে দিয়েছি, ওটা কোনো দান বা ভিক্ষা টিক্ষা কিছুই না, এটা জাস্ট ভালোবাসা, মানবতার, আপনার মানবতার মানে কি বলে ওটা পুরস্কার। পরীক্ষা পুরস্কার। আপনার কোথা থেকে আসছে বলতো, কি আসছে এটা তো আমাকে জানা দরকার আছে। অ্যাকচুয়ালি আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও বানানো, মানে আমরা হাত থেকে ভিডিও বানাই মানুষের মন পরীক্ষা করি। যারা কিছু খেয়ে বলো পয়সা নেই, বা হয়তো পয়সা নেই বলবেন এটা পয়সাকে দিতে পারবেন, বা হয়তো বললাম যে বাস ভাড়া নেই, এরকম একটা কি বলছি বুঝতে পারছেন? আমাদের মানে অ্যাকচুয়ালি কাজই হলো মানুষের মন পরীক্ষা করা, মানে বুঝতে পারছেন না কি বলছি? হ্যাঁ, যারা মানুষ শত সঙ্গে করবে, আমি একবার জানি তো আমি বাড়ি থেকে কাজ করতাম, এখান থেকে ওখানে কাজ ঝেড়া পাই, এখানে ছিলাম একটা ফার্মে 45 বছর কাজ করেছিলাম, শত সঙ্গে কাজ করেছি। আমার ফার্মে তেল মিলটা আরো মুখ ছিল, অনেক গেছে আসছে, কিন্তু এখনো মধ্যে সে ফার্মে গেলে আমাকে ভালোবাসা, এখন সবকিছু ভাই, এখন গেলে যাচ্ছে কিনা তাদের আমাদের মেয়ে আসে খেতে মনে করে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনার মেশাদার একবার যাচ্ছি, গাড়ি দাঁড়িয়ে ছিল, যাচ্ছে ও পাশে একটা গাড়ি ঢুকে আসছে, চচা মেরে ঢুকে গেছে, ঢোকার সঙ্গে সঙ্গে হেল্পার বলছে আরেকটা গাড়ি, সেও ঢুকে ঢুকেছে সঙ্গে সঙ্গে বাই নামাল, বাই নামানোর সঙ্গে দিলাম। আমি ওখানে সামনে মানে লেডিজের প্রথম সিটে ছিলাম, আচ্ছা আচ্ছা। গাড়িটা দুপাক্ষে 4 চাকা উপর থেকে উঠে গেল। হ্যাঁ। তখন আবার সেই শাটারকে এরকম তুলে কুনুম করে বেরিয়েছি, আবার চশমা তখন ছিল, তখন চশমা খুলে পড়ে গেছে, মানি ব্যাগ নেই, হ্যাঁ ব্যাগটাও ছাড়া হয়ে গেছে, দিয়ে কুনুম করে সেখান থেকে আসছি, এসে আবার রামদরকে আবার বাসে আসছি, আর সেদিন ঘর যায়নি গো, বাসে উঠছি, মানি ব্যাগ খুঁজি নেই গো। আমি তখন সেই কন্ট্রাক্টরকে বললাম, দেখুন আমি এরকম এই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি এরকম বিপদ পড়ে গেছি, মানি ব্যাগটা আমার তো ওখানে ছাড়া গেছে, কিন্তু ভাড়া তো আপনাকে দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে বলেছেন আপনাকে ভাড়া দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড় কথা আর কি। মানে আপনি এটা বলতে চাইছেন যে আপনি যদি যে কোনো কাউকে আমি উপকার কিন্তু করেন, আমি একটা জানি যে মানুষের উপকার না করতে পারলেও অপকারটা করবেন, সৎ পথে চল।